বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা 5.2 সৃজনশীল 17 নং প্রশ্ন থেকে সমাধান করা শুরু করব। প্রথম প্রশ্ন, আমাদের প্রশ্নটা আমি বোর্ডে তুলতে পারতেছি না জায়গা স্বল্পতার কারণে, তোমরা বই থেকে একটু প্রশ্নটা একটু দেখে নেবে। দেখো উদ্দীপকে কি বলছে, একটা বীজগণিত রাশি দেওয়া আছে, তিনটা বীজগণিত রাশি দেওয়া আছে। একটা কি, প্রথমটা কি, a⁴ মাইনাস b⁴ বাই a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তারপরটা দেওয়া আছে a মাইনাস b বাই a³ প্লাস b³ তারপরটা দেওয়া আছে a প্লাস b বাই a³ প্লাস b³। আমাদের সৃজনশীলের কতে বলছে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 17 নং প্রশ্নের ক, 17 ক কি বলছে, যে প্রথম রাশিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে আমরা এটাকে এভাবে লিখে নিতে পারি, দেওয়া আছে প্রথম রাশি লঘিষ্ঠ বলতে কি, ছোট করতে হবে। আমরা যে কাটাকাটি করে কোনো একটা রাশিকে ছোট বানায় ফেলি না, সেই কাজটাই জাস্ট আমাদের এখানে করতে হবে। প্রথম রাশি কি, a⁴ মাইনাস b⁴ ডিভাইডেড বাই a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। দেখো তো উপরে a⁴ কে a² হোল স্কোয়ার আর b⁴ কে b² হোল স্কোয়ারকে লেখা যায় কিনা, আর নিচে a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটা আমাদের অতি পরিচিত একটা সূত্র, সেটা হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে দেখো তো উপরে a স্কোয়ারটাকে এ ধরি, b স্কোয়ারটাকে বি ধরলে a² মাইনাস b স্কোয়ার সূত্র করে, a² মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে দেখো a মাইনাস b হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b ইন্টু a মাইনাস b আকারে লিখতে পারি। উপরে a² প্লাস b স্কোয়ার জায়গায় a² প্লাস b স্কোয়ার রেখে দিব। আর এই যে a² মাইনাস b স্কোয়ার একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। নিচে কি ছিল আমার, a মাইনাস b ইন্টু a মাইনাস b। এখন দেখো আমাদের এই a মাইনাস b যদি কেটে যায় তাহলে উপরে থাকছে কি a প্লাস b ইন্টু a² প্লাস b স্কোয়ার, আর হরে কি থাকছে শুধুমাত্র a মাইনাস b। এটাই ছিল আমাদের 16 নং প্রশ্নের 16 নং প্রশ্নের ক এর উত্তর, সরি 16 নং নয়, 17 নং প্রশ্নের ক এর উত্তর। আমাদের কি করতে হবে, একটা রাশি দেওয়া আছে, বীজগণিতের রাশি দেওয়া আছে, সেখান থেকে যদি উপর নিচ বা লব-হরের মধ্যে কাটাকাটি বা ভাগ করে যতটুকু বাদ দেওয়া যাবে ততটুকু বাদ দিয়ে অবশিষ্ট যে অংশটুকু থাকবে সেটাই আমাদের অ্যান্সার হবে। এটাই লঘিষ্ঠকরণ। এখন আমরা চলে যাব খ নং প্রশ্নের উত্তরে। খ নম্বরে বলছে দেখাও যে রাশি তিনটির গুণফল a² প্লাস b স্কোয়ার বাই a² মাইনাস ab প্লাস b স্কোয়ার। ওকে, আমরা রাশি তিনটির গুণফল বলতে আমাদের উদ্দীপকে যে তিনটা বীজগণিতের রাশি দেওয়া আছে, সেই রাশি তিনটার গুণফল বের করে দেখাইতে হবে। এখন আমরা খ নং প্রশ্নের উত্তরে যদি চলে যাই, দেখো কি বলছে, রাশি তিনটির গুণফল আমরা সরাসরি লিখে ফেলতে পারি, বা আমরা একটু যদি সুন্দর করে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি, রাশি তিনটির গুণফল ইজ ইকুয়াল টু প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। আমি নিচে এটা কেন মিশাই না এটা বলবো, আমরা খ নং প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে আমরা বলবো। এখন যেহেতু আমাদের লাইনটা অনেক বড় হবে, সেজন্য আমরা এই সমানের নিচে সমান দিতে না পেরে আমরা একটু বামে চাপায় লিখলাম। তো এখন দেখো প্রথম রাশি কি বলছে, a⁴ মাইনাস b⁴ ডিভাইডেড বাই a² মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইন্টু দ্বিতীয় রাশি কি আছে আমার, a মাইনাস b বাই a³ প্লাস b³। তৃতীয় রাশি কি বলছে আমার, a প্লাস b বাই a³ প্লাস b³। এখন দেখো আমাদের এই যে প্রথম রাশি, এটার কাজ আমরা করেছিলাম, কোথায় করেছিলাম, ক নং প্রশ্নে করেছিলাম, যেটার অ্যান্সার আসছিল কি a প্লাস b ইন্টু a² প্লাস b স্কোয়ার বাই a মাইনাস b। আমরা সরাসরি এখানে বসাই দেবো, এটা নতুন করে কোনো কাজ করতে হবে না। আমি জাস্ট সেই জন্যই ক নং প্রশ্নের একদম লাস্টের লাইনটা আমি সেজন্য মিশাইনি, কারণ আমার এখানে জায়গা নেই, আমি উপর থেকে দেখতে পাবো না। তোমরা যেরকম খাতায় করলে তোমাদের খাতায় দেখতে পাবা বা থেকে যাবে, কিন্তু এখানে তো সেই অপশনটা নাই। নিচে কি থাকছে আমার, a মাইনাস b ইন্টু উপরে a মাইনাস b এর জায়গায় a মাইনাস b, নিচে a³ প্লাস b³ এর উৎপাদকের অনুসিদ্ধান্ত কি,
এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু লবে কি থাকছে এ প্লাস বি, হরে কি থাকছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো এদের মধ্যে কাটাকাটি হয় কিনা, এ মাইনাস বি ভ্যানিশ, এ প্লাস বি ভ্যানিশ, এ প্লাস বি ভ্যানিশ। এখন তোমাদের সপ্তম শ্রেণীতে চতুর্থ অধ্যায়ের একদম লাস্টের একটা সৃজনশীল করেছিলে, তোমার উদাহরণে একটা সৃজনশীল করেছিলে, সেই সৃজনশীলের কিছুটা এখান থেকে তোমরা সাহায্য নিতে পারো। বা আচ্ছা, আমরা এত ঝামেলাতে না গিয়ে আমরা প্রথম থেকে একটু করেই দেখি, একটু কষ্ট করে 2 লাইন করি, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। আমার লবে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, লবের এটা এভাবে রেখে দিলাম। আমার হরে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো এই জায়গাটুকুর জন্য আমি বেশ কিছু রাফ করব, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। দেখো আমরা নর্মালি কি জানি, এ আর এ যদি গুণ করি তাহলে কি হয় এ স্কোয়ার, এ প্লাস বি আর এ প্লাস বি এই দুইটা যদি গুণ করি তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার। যদি আমরা এ প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি প্লাস সি যদি গুণ করি তাহলে কি হয় এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। যদি এটাই যদি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একই জিনিস, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একই জিনিস, এই দুইটা গুণ করলে কেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার হবে না? তাহলে উপরে কি লিখবো আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে এই দুইটার গুণফল কি হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটাই আমাদের ছিল খ নং প্রশ্নের গুণ করো। এটা রাফ, এইটার এটা সদৃশ্য পদ, একই রকম দেখতে এবং একে অপরের সঙ্গে গুণ আকারে আছে, সুতরাং এই দুইটার গুণফল কি হবে সেম, ভেতরে ঠিকই থাকবে, উপরে শুধুমাত্র একটা হোল স্কোয়ার চলে আসবে। আমরা এটাকে আরো বিভিন্নভাবে রাফে দেখতে পারি। ওকে, আমি তোমাদেরকে আরেকভাবে একটু দেখানোর চেষ্টা করি। দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আরেকটা কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা কি একই বেজ না? এর উপর পাওয়ার কি আছে 1, এর উপরেও পাওয়ার কি আছে 1, এই দুইটা কি আছে একে অপরের সঙ্গে গুণাকারে আছে। তাহলে এই দুইটা থেকে যদি আমি একটা নিই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর গুণের ভাই কি যোগ, পাওয়ার পরে যোগ হবে 1 প্লাস 1, 1 আর 1 যোগ করলে কত 2 হয়ে যাবে। বা এই দুইটাকে তুমি গুণ করে দেখো, ম্যানুয়ালি তুমি গুণ করে দেখো, গুণ করলে রেজাল্ট এইটাই আসবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আসবে। আচ্ছা, এখন দেখো আমরা খ নং প্রশ্নের সমাধান করে ফেললাম, আমরা এখন চলে যাব গ নং প্রশ্নের সমাধানে। গ নং, গতে বলছে প্রথম রাশিকে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এ স্কোয়ার বাই এ বি যোগ করো। তাহলে দেখো তো প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে, প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে, তার মানে প্রথম রাশিকে আমার ভাগ করতে হবে। সেটা হচ্ছে কিভাবে করবো, তাহলে যে রাশিকে ভাগ করব সেই রাশিটা প্রথমে আসবে আমার এ কিউব প্লাস এ স্কোয়ার বি, বা তোমার প্রথম রাশিটা আগে লিখতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা, প্রথম রাশি ভাগ, কোনটা ভাগ করতে বলছে আমার, ভাগ করতে বলছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। নিচে কি দিয়ে দিয়েছে আমার, নিচে আছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন দেখো প্রথম রাশি আমার কি ছিল, প্রথম রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4
মাইনাস বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ভাগ এই দুটার মধ্যে কমন যায় কি দেখো তো, এ কিউব আর এ স্কোয়ার বি এর মধ্যে এ স্কোয়ার কমন যায় না, এ স্কোয়ার যদি কমন যায় তাহলে কি এ প্লাস বি লিখতে পারি। এই দুটার মধ্যে দেখো তো প্লাস বি স্কোয়ার কমন যায় না, বি স্কোয়ার কমন গেলে কি এ প্লাস বি লিখতে পারি। নিচে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইজ ইকাল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এই যে এটাকে আমরা কতে ব্যবহার করেছিলাম, কতে আমরা কি করেছিলাম, লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছিলাম। আচ্ছা, আমরা খতে একটু ভুল করে আসছি, সেটা হচ্ছে কি তোমরা অবশ্যই যখনই এই রাশিটার পরে সরাসরি এর মানটা বসায় দেবা তখন তার রেফারেন্স দিতে হবে, কোথা থেকে পাই, ক হতে পাই। খ নং প্রশ্নে তোমরা এটা ব্যবহার করবে। এখন দেখো এই যে এটা সমান সমান আমরা কি পেয়েছিলাম এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর নিচে পেয়েছিলাম এ মাইনাস বি। ওকে, এখন দেখো আমাদের ভাগ চিহ্নের জায়গায় ভাগ চিহ্ন, এখানে কি হচ্ছে এ প্লাস বি এর জায়গায় এ প্লাস বি, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি হোল স্কোয়ারের জায়গাতে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার রেখে দিব। এবার ভাগটাকে আমরা গুণ করে দিব, ভাগটাকে যদি গুণ করে দিই তাহলে কি হবে, চিহ্নের পরবর্তী অংশটুকু উল্টে যাবে। তার অর্থ হচ্ছে হরটা চলে যাবে লবে এবং লবটা চলে আসবে হরে, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ মাইনাস বি কেটে গেল, এ প্লাস বি কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, সব কেটে যাওয়ার পর অবশিষ্ট থাকে কি এ মাইনাস বি। এখন বলছে আমাদের প্রশ্নে বলছে প্রথম রাশিকে এত দ্বারা ভাগ করে ভাগফলের সাথে এ স্কোয়ার বাই এ বি যোগ করো। অতএব ভাগফল যোগ এ স্কোয়ার বাই এ বি ইজ ইকাল টু ভাগফল কত এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার বাই এ বি। আমার লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে এ বি। তাহলে দেখো তো এ বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি। আমরা এই ভাগটাকে যদি আর একটু পরিষ্কার করে দেখতে চাই তাহলে সাইডে করলে হতো। আমরা এটা যেহেতু দেখতে এখানে একটু অসুবিধা হচ্ছে বা একটু অন্যরকম লাগছে, সুতরাং আমরা এই ভাগটা একটু অন্যদিকে গিয়ে করি। অতএব ভাগফল যোগ এ স্কোয়ার বাই এ বি ইজ ইকাল টু ভাগফল কত পাইছি আমরা এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার বাই এ বি। লসাগু যদি করি তাহলে এ বিকে এ মাইনাস বি এর নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে, তাহলে এ বি ভাগ ওয়ান সমান সমান কি এ বি গুণ হবে কার সাথে এ মাইনাস বি এর সাথে, এ বি ইন্টু এ মাইনাস বি প্লাসের জায়গায় প্লাস এ বি ভাগ এ বি ইজ ইকাল টু ওয়ান, ওয়ানের সাথে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার। দেখো এ বি আর এ যদি গুণ করি তাহলে কি হচ্ছে এ স্কোয়ার বি প্লাস মাইনাসে মাইনাস, এ বি আর বি গুণ করলে এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে কি হচ্ছে আমার এ বি। এখন দেখো তো এই জায়গাটাতে কি হতে পারে, আমার প্রত্যেকটার মধ্যেই আমার এ অ্যাভেলেবেল, প্রত্যেকটার মধ্যে যদি এ বি আর এ যদি গুণ করি তাহলে এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখন প্রত্যেকের মধ্যে যদি এ কমন যায় তাহলে কি হচ্ছে এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ। প্রত্যেকের মধ্যে যদি আমি এখান থেকে এ স্কোয়ার বি থেকে এ কমন নিয়ে নিই তাহলে এ বি থাকবে, তারপর মাইনাসের জায়গায় মাইনাস, তারপর এ বি স্কোয়ারের থেকে যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে থাকে বি স্কোয়ার, এ স্কোয়ারের থেকে এ কমন নিয়ে নিলে পরে থাকবে কি এ, নিচে কি থাকছে কি এ বি। তাহলে দেখো তো এই এ বি এর এ এবং এ কেটে যাচ্ছে, কেটে গেলে কি থাকছে তোমার এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই বি।
আমাদের আমি এই জায়গাটাতে প্রশ্ন তুলতে একটু ভুল করেছি। সেটা কোথায় ভুল করছি? আমার ভাগফল প্লাস এ বি না, ভাগফল প্লাস এ স্কোয়ার বাই এ বি হবে না, এখানে এ প্লাস বি এর যোগফল নির্ণয় করতে বলেছে। সুতরাং আমরা এখানে একটু ভুল করে এসেছি, এইটুকু আমি আবার প্রথম থেকে করে আসব। দেখো একটু প্রশ্ন তুলতে যদি ভুল হয় তাহলে কত বড় ভুল হয়ে যেতে পারে আমাদের। ভাগফল কত পাইছি? এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার বাই এ প্লাস বি। এখন এ প্লাস বি যদি লসাগু হয়, এ প্লাস বি এর নিচে কিছু নাই, তার মানে 1 আছে। এ প্লাস বি কে 1 দ্বারা ভাগ করলে এ প্লাস বি, সেই এ প্লাস বিটা কার সাথে গুণ হবে? এ মাইনাস বি এর সাথে। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এ স্কোয়ার। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। এ স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকছে কি? মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকছে কি? প্লাস এ বি। আমাদের এটাই ছিল 17 নং প্রশ্নের। আমি এবারও ভুল করে ফেলেছি, দেখো সেটা কি? দুইটা এ স্কোয়ারের আগেই প্লাস চিহ্ন আছে, কিন্তু আমি এই দুইটা কাটাকাটি করে দিয়েছি। আমার সব কিছুই ভুল হয়ে যাচ্ছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস বি। এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে কত? 2a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কি? এ প্লাস বি। এটা হচ্ছে আমাদের 17 নং প্রশ্নের সৃজনশীলের উত্তর ছিল। আমরা এখন চলে যাব 18 নং প্রশ্নের সৃজনশীলে। আঠারো এর উদ্দীপকে বলছে a ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, c ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20, তিনটি বীজগাণিতিক রাশি। কতে বলছে x মাইনাস ওয়াই এবং x প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগফল নির্ণয় করো। আমরা 18 এর ক নং প্রশ্নের উত্তর কি বলছে? x বাই ওয়াই, আর একটা কি বলছে? x প্লাস ওয়াই বাই ওয়াই। এই দুটার বিয়োগফল নির্ণয় করতে বলছে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এই দুটার লসাগু কত? ওয়াই। ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকাল টু 1, 1 ইন্টু এক্স ইজ ইকাল টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকাল টু 1, 1 এর সাথে এক্স প্লাস ওয়াই গুণ করলে এক্স প্লাস ওয়াই। তবে এভাবে সরাসরি লিখে দেওয়া যাবে না। কেন লিখে দেওয়া যাবে না? কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। এটাকে আমরা প্রথম বন্ধনীতে আবদ্ধ করে দিলাম। এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে উপরে থাকছে মাইনাস ওয়াই, নিচে থাকছে ওয়াই। ওয়াই ওয়াই যদি কেটে যায় তাহলে কি থাকে? শুধুমাত্র অ্যান্সার হয় -1। এটা ছিল আমাদের 18 নং প্রশ্নের ক এর উত্তর। এখন 18 নং প্রশ্নের খ এর সমাধান করব আমরা। খ নং প্রশ্নে কি বলছে? 1/b প্লাস 1/c কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ওকে, ঠিক আছে, দেখা যাক আমাদের b তে কি কি মান দেওয়া আছে। এই ধরনের কোনো প্রশ্নে যদি b এবং c এর যদি যে মানগুলো দেওয়া আছে সেগুলোকে আমরা ছোট করে নিব। দেওয়া আছে b ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে কি হচ্ছে? এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x প্লাস 12 ইজ ইকুয়াল টু এক্স কমন নিলে কি? এক্স মাইনাস 3 মাইনাস 4 কমন নিলে এক্স মাইনাস 3, তাহলে কি হচ্ছে? এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। ওকে, আমাদের 1/b প্লাস 1/c, তাহলে c সমান সমান কি দেওয়া আছে সেটা আমরা লিখে নিই। c সমান সমান দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5x প্লাস 20, এক্স কমন নিলে কি? এক্স মাইনাস 4 মাইনাস 5 কমন নিলে এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। এখন আমাদের যে কাজটা করতে বলছে লঘিষ্ঠকরণ করতে বলছে। কার কার? অতএব 1/b প্লাস 1/c এদের লঘিষ্ঠকরণ। এখন দেখো তো আমরা এই জায়গাতে করলে একটু অসুবিধা হয়ে যাবে, দেখি আমরা ডান সাইডে বোর্ডের বাকি অংশ করতে পারি কিনা। অতএব 1/b প্লাস 1/c
ওয়ান বাই বি এর মান আমরা কত পাইছি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর প্লাস ওয়ান বাই সি এর মান কত পেয়েছি আমরা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। আমরা এই টোটালটা যদি লসাগু করে দিই তাহলে কি হচ্ছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। এটাকে দিয়ে যদি এটা ভাগ করি তাহলে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ভ্যানিশ থাকছে কি এক্স মাইনাস ফাইভ। তবে এটাকে দিয়ে এটা যদি ভাগ করি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ভ্যানিশ থাকছে এক্স মাইনাস থ্রি প্লাস এক্স মাইনাস থ্রি। এখন দেখো তো এক্স আর এক্স যদি যোগ করি তাহলে কত হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ মাইনাস থ্রি যোগ করলে মাইনাস এইট। নিচে কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। উপরে দেখো দুইটার মধ্যে টু অ্যাভেলেবেল আছে, টু যদি কমন নিই তাহলে কি হচ্ছে এক্স মাইনাস ফোর, নিচে কি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফাইভ। এখন দেখো তো এক্স মাইনাস ফোর যদি কেটে যায় লবে থাকছে কি টু আর নিচে থাকছে কি হরে থাকছে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ। এটাই ছিল আমাদের 17-18 নং প্রশ্নের ক্ষয়ের লঘিষ্ঠকরণ। অঙ্কগুলো অনেক সহজ আছে, অনেক সহজ। এবার গতে বলছে ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। ওয়ান বাই এ ওয়ান বাই বি ওয়ান বাই সি। এখন দেখো তো আমাদের বি এর মানও লাগবে সি এর মানও লাগবে, কিন্তু বি এর মান আর সি এর মান আমরা খতে বের করলাম না। যেহেতু আমরা খতে বের করলাম তাহলে নতুন করে আমরা গতে আবার কেন বের করতে যাব? আমরা এই মানটা আমরা ব্যবহার করে ফেলতে পারি। আমরা বিতে পেয়েছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, সিতে পেয়েছি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। ওকে, আমরা যেটা খ থেকে পাবো সেটা খ থেকে লিখে নেব, আর যেটা ক থেকে যেটা তৈরি করবো সেটা হচ্ছে আমরা নতুন করে সমাধান করব। আমরা এটা কি লিখব? গ নং প্রশ্নের উত্তর খ হতে পাই কি পাইছি আমরা বি ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, আর বা এভাবে আসলে একেবারে লেখাটা ঠিক না, দেওয়া আছে থেকে আমরা লিখি, বেশি ফাঁকি দেওয়া হয়ে যাচ্ছে, বেশি ফাঁকি আমরা না দিই। দেওয়া আছে বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ। তাইলে বি এর মান কত পেয়েছিলাম আমরা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। সাইড নোটে লিখে দিব খ হতে পাই। তারপরে সি কত ছিল? সি ছিল এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস 20। আমরা সি এর মান পেয়েছিলাম এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। কোথা থেকে পেয়েছিলাম? খ হতে। আমাদের এর মানটা আমাদের কোথাও দেওয়া নাই, বের করা নাই, তাহলে এর মানটা আমরা বের করে নিব। এবার এর মান কত দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স, এক্স কমন নিলে কি এক্স মাইনাস থ্রি, মাইনাস টু যদি কমন নিই তাহলে এক্স মাইনাস থ্রি। তাহলে কত হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। আমরা এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি কার মান পাইলাম? এর মান পাইলাম। বি এর মান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর, সি এর মান এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ। এখন দেখো তোমরা যদি মনে করো যে না তুমি আগে এরটা আগে ক্যালকুলেশন করে নিবা তারপরে বি সি লিখবা, কোনো সমস্যা নাই, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে লিখতে পারো, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। এখন দেখো আমাদের যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে লঘিষ্ঠকরণ করতে হবে, বা লঘিষ্ঠকরণ নয়, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। আমাদের কোনো কোনো প্রশ্নে থাকতে পারে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো, কোনো কোনো প্রশ্নে থাকতে পারে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। যেভাবে করতে বলুক না কেন আমরা প্রশ্নগুলোর সমাধান করতে পারবো। তো আমরা এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে করতাম এর একটা প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা আমরা শিখে এসেছি এই অধ্যায়ের প্রথমের দিকেই। সেটা হচ্ছে কি ভগ্নাংশের হরগুলোর লসাগু। ভগ্নাংশের হরগুলোর লসাগু দেখো তো কত হয়। এক্স মাইনাস টু এখানে আছে, আর কোথায় আছে? আর কোথাও কি আছে? নেই, লিখলাম এক্স মাইনাস টু। তারপরে দেখো ভগ্নাংশের এক্স মাইনাস টু, তারপরে কি এক্স মাইনাস থ্রি,
এক্স মাইনাস থ্রি, নিতে হবে এক্স মাইনাস থ্রি। তারপরে কত আছে, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর, নিতে হবে এক্স মাইনাস ফোর। তারপরে আর কি অবশিষ্ট পড়ে আছে কোনটা, এক্স মাইনাস ফাইভ। আমরা লসাগু নির্ণয় মোটামুটি সবাই পারি। এবার প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ আমাদের কত ছিল, 1/a। 1/a বলতে কি বোঝায়, 1/a বলতে বোঝায় x মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। আমরা ইজিক্যাল টু, আমরা কি শিখেছিলাম, যে লসাগুটা পাবো সেই লসাগুকে ভাগ করব প্রত্যেকটা ভগ্নাংশের হরকে দ্বারা। লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হরকে দ্বারা ভাগ করব, যে ভাগফল থাকবে সেই ভাগফলটা লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে দেখো তো এটাকে দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি ভ্যানিশ থাকছে কি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। তাহলে আমরা গুণ করবো ওয়ানের সাথে কি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। আসলে ওয়ানের সঙ্গে গুণ করলেও যা না করলেও তাই, সুতরাং এটা আমরা লিখলাম না। আর নিচে এটার সঙ্গে যদি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ গুণ করি তাহলে তো এই টোটালটাই আসবে। তাহলে কি এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফাইভ। এবার দেখো তো দ্বিতীয় ভগ্নাংশ কি, দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে 1/b। 1/b, ওয়ানের মান কোন জায়গাতে আছে, সরি ওয়ানের জায়গাতে ওয়ান লিখলাম, আর বি এর মান আমরা কত পেয়েছিলাম এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর। তাহলে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর। এখন দেখো তো এই লসাগুকে যদি এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করি তাহলে কি থাকে, এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফোর ভ্যানিশ হয়ে গেলে থাকে হচ্ছে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফাইভ, উভয়ের সঙ্গে গুণ হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফাইভ। তাহলে কি হরের সঙ্গে যদি আমি গুণ করে দিই তাহলে কি হচ্ছে এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। তৃতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ কি 1/c। সি এর মান কত পেয়েছি আমরা এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ, 1/x মাইনাস ফোর অ্যান্ড এক্স মাইনাস ফাইভ। এখন দেখো তো আমি যদি এই লসাগুকে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ দিয়ে ভাগ করি তাহলে এই দুটো ভ্যানিশ থাকছে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি, লব এবং হর উভয়ের সঙ্গে গুণ হবে এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, নিচে কি এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ। অতএব আমরা অ্যান্সারগুলো লেখা শিখেছিলাম, কিভাবে শিখেছিলাম আমরা, অতএব ভগ্নাংশ তিনটি যথাক্রমে প্রথম ভগ্নাংশ লিখব, তারপর দ্বিতীয়টা লিখব, তারপর তৃতীয়টা লিখব। আমাদের কিভাবে লিখব, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। দ্বিতীয় ভগ্নাংশটা কি আছে আমার, এক্স মাইনাস টু, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু শুনতে পাচ্ছ, বাট কীভাবে লিখতে হবে আমি লিখে যাচ্ছি তারপরে, এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। তারপরে কি লাস্টের ভগ্নাংশটা কি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, নিচে কি এক্স মাইনাস ফোর ইন্টু, আমি এই জায়গাটাতে একটু ভুল করে আসছি, দেখো উভয় পক্ষের সঙ্গে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি গুণ করছি, বাট এটার সঙ্গে আমি হরের সঙ্গে লিখিনি, এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। তাহলে কি এক্স মাইনাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। এভাবে কিন্তু কমা দিয়ে দিয়ে তোমাদের অ্যান্সারে লাস্টের লাইন লাস্টে এভাবে লিখে দিতে হবে। অতএব ভগ্নাংশ তিনটি যথাক্রমে প্রথম ভগ্নাংশ কমা দ্বিতীয় ভগ্নাংশ কমা
তৃতীয় ভগ্নাংশ। তোমাকে দেখাইতে হবে তুমি যে 3টা ভগ্নাংশ তৈরি করছো প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান বা হর একই। আচ্ছা, আজকে আমরা করলাম সৃজনশীল 17 এবং 18। আমরা আগামী পর্বে সৃজনশীল 19 এবং সৃজনশীল 20 এর সমাধান করব ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।